টানা 14 দিনে গড়ালো ইরানের বিক্ষোভ। শহর থেকে গ্রামাঞ্চল সব জায়গায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে উত্তেজনা। 31 প্রদেশে তীব্র সহিংসতা। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে ইরানের সরকার। হাসিনা স্টাইলে আন্দোলনকারীদের লক্ষ্য করে পাখির মতো চালানো হচ্ছে গুলি, বাড়ছে মরদেহের সংখ্যা। মাদুরোর মতো একই স্টাইলে খামেনিকে অপহরণ নিয়ে বিশ্লেষকদের প্রশ্ন। তেহরানের রেভলিউশনারি গার্ডের ঘাঁটিতে মার্কিন হামলার শঙ্কা। ইরানের বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু বলে আখ্যা অ্যাটর্নি জেনারেলের। জানালেন আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে আন্দোলনকারীদের, রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতি। তেহরানের সরকার বিরোধী আন্দোলনে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যে কোনো সময় হামলা চালাতে পারে ওয়াশিংটন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে ইসরায়েল। রাতের আঁধারেও থামছে না গুলির শব্দ। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর তাজা গুলি, হামলা ও সংঘর্ষে পরিস্থিতি চরম ভয়াবহ আকার ধারণ করেছে। রাজপথে ছড়িয়ে পড়েছে মরদেহ, হাসপাতালগুলোতেও বাড়ছে লাশের সারি। আর ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরে রক্তক্ষয়ী পরিস্থিতি বাইরের দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে খুব সীমিতভাবে। লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরান জুড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হচ্ছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে তারা জানায়, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তেহরানের দক্ষিণাঞ্চলের কারিজাক এলাকা থেকে পাঠানো এক ভিডিওতে বডি ব্যাগ মোড়ানো একাধিক মরদেহ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ঘটনাস্থলে কয়েক ডজন মরদেহ পড়েছিল। পাশে একটি শিল্প এলাকার গুদাম ঘরেও আরও মরদেহ রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই ধরনের দৃশ্য দেখা গেছে কারাজের ফারদিস এলাকা ও পূর্ব তেহরানের আল-ঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওগুলোতেও। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, সহিংসতা শুধু রাজধানীতেই নয়, পশ্চিমাঞ্চলীয় ইলাম ও কেরমানশাহ প্রদেশেও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। সবচেয়ে রক্ষণশীল হিসেবেও গত 48 ঘন্টায় অন্তত 2000 মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলের রাজশাহী শহরের এক চিকিৎসক জানান, একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় সীমিতভাবে স্টারলিংক ব্যবহারকারীদের মাধ্যমে কিছু ভিডিও ও বার্তা বাইরে আসছে। তবে আন্তর্জাতিক সাংবাদিকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। জুলাই 2024, উত্তাল পুরো বাংলাদেশ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে সোচ্চার সাধারণ মানুষ। অন্যদিকে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা তৎকালীন সরকার প্রধানের। পাখির মতো গুলি করে মারা হয় আন্দোলনরত ছাত্র জনতাকে। 2 বছর আগের সেই চিত্রের পুনরাবৃত্তি যেন এবার ঘটছে ইরানে। হাসিনার মতোই বিক্ষোভকারীদের দমাতে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো দেশের ইন্টারনেট সেবা। আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। রোববার এক প্রতিবেদনে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত 48 ঘন্টায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে। ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন পীড়ন চলছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহার রিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়ে থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদ্রিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের উপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে ফার্দিস কারাজ এবং পূর্ব তেহরানের আল গাধির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানেই বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোড়া হচ্ছে। সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ভেনেজুয়েলার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ শুধু ল্যাটিন আমেরিকায় সীমাবদ্ধ থাকছে না, এটি যুক্তরাষ্ট্রে বৈশ্বিক নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও নতুন প্রশ্ন তুলছে। তেলবাহী জাহাজ আটক, সমুদ্রপথে নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে সরাসরি শক্তি প্রয়োগ, এই কৌশল কি ইরানের মতো স্পর্শকাতর রাষ্ট্রের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে ওয়াশিংটন? বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব বদলে যাচ্ছে মন্তব্যটি নিছক রাজনৈতিক ভাষণ নয়, বরং তার নীতিগত অবস্থানের প্রতিফলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অনাস্থা থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক আন্তর্জাতিক সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক আইন নয়, তার সিদ্ধান্ত নির্ভর করবে বাস্তব হিসাব ও ব্যক্তিগত বিচারবোধের ওপর। এই প্রেক্ষাপটে ইরান নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে ভেনেজুয়েলার অভিজ্ঞতার পর ইরানও আলোচনার কেন্দ্রে এসেছে। যদিও ওয়াশিংটনের এক বিশ্লেষক মনে করছেন, দুই দেশকে একই ছাঁচে দেখা হচ্ছে না। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধের নীতির অংশ, আর ইরান জড়িত পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো জটিল ইস্যুর সঙ্গে। তবে তার সতর্ক, এর মানে এই নয় যে ইরান নিরাপদ। বিশ্লেষক আরও মনে করেন, নৌ অবরোধের বদলে ট্রাম্প আরও কঠোর পথ বেছে নিতে পারেন, যেমন রেভলিউশনারি গার্ডের ঘাঁটিতে সীমিত হামলা। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় তার অপ্রত্যাশিত সিদ্ধান্তের উদাহরণ। আরেক বিশ্লেষক পেট্রিক ক্লসনের মতে, ভুয়া পতাকা ব্যবহারের মতো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ পেলে ইরানি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের হাতে আছে। তবে গবেষক রাদওয়ান জিয়াদ সতর্ক করে বলেন, আইন উপেক্ষা করলে ভবিষ্যতে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো একই পথ অনুসরণ করতে পারে। সব মিলে ভেনেজুয়েলায় নেওয়া মার্কিন কৌশল ভবিষ্যতে ইরান সহ অন্য সংকটপূর্ণ অঞ্চলেও ছায়া ফেলতে পারে। এই আশঙ্কা ক্রমেই যেন জোরালো হচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। টানা 14 দিন ধরে চলা বিক্ষোভে উত্তাল ইরান। রাস্তাঘাটে জড়ো হয়ে সরকারের কঠোর নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ। জাতীয় পতাকা ও প্লেকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। প্রাণঘাতী এই বিক্ষোভে ইতোমধ্যেই বহু মানুষ নিহত হয়েছেন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে উদ্বেগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেরি আজাদ বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন বা দাঙ্গাকারীদের সহায়তা করবেন তাদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানি আইনে এই অভিযোগে মৃত্যুদণ্ড হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি সশস্ত্র কার্যক্রমে অংশ না নিলেও যারা সহায়তা করেছেন তাদেরও একই শাস্তি হতে পারে। আইনের 186 ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা করলে তাদের সহায়তাকারীদেরও মোহরেব বা খোদার শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে। 190 ধারায় মোহরেব শাস্তি অত্যন্ত কঠোর, মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাম পা কেটে ফেলা অথবা আজীবন দেশের ভেতরে নির্বাসন। অবশ্য বিক্ষোভরত ইরানিদের বিরুদ্ধে কোনো ধরনের দমন পীড়ন না চালাতে ইতোমধ্যেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সতর্কতা বার্তা উপেক্ষা করে সরকার কঠোর অবস্থান নিয়েছেন। বলা হয়েছে, যারা দেশের উপর বিদেশি আধিপত্য কায়েম করতে চায় এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরু করতে হবে এবং শুনানিতে কোনো ছাড় দেওয়া যাবে না। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি আন্দোলনকারীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি পুরনো জাতীয় পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীক হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আন্দোলনের সূত্রপাত হয়েছে ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের কারণে। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়াল নেমে গেছে 14 লাখের বেশি, যা সাধারণ মানুষের অসন্তোষের জন্ম দিয়েছে এবং সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।
তেহরানের সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন ইঙ্গিত ক্রমেই যেন স্পষ্ট হচ্ছে। আর এই আশঙ্কায় ইসরায়েল এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা ভাবতে শুরু করেছে। ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ দিকে মোড় নিতে পারে সেই বার্তাই মিলছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি ইসরায়েলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার ইরানের বিক্ষোভ নিয়ে কথা বলেছেন। তিনি তেহরানের সরকারকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সহায়তা করতে প্রস্তুত। এদিকে বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই আশঙ্কাই করছে ইসরায়েল নিজেদের নিরাপত্তার ব্যবস্থা জোরদারের দিকে এগোচ্ছে। দেশটির নিরাপত্তা মহলে এই নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, যদিও এ বিষয়ে বিস্তারিত এখনো কিছু প্রকাশ করা হয়নি। এর আগে গত বছর ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জড়িয়ে যায়। সেই অভিজ্ঞতার কারণে নতুন করে যে কোনো মার্কিন পদক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।